তো ভাই সাহেব আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, এরপরই শুরু হতে চলেছে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ। আর এই ওয়ার্ল্ড কাপ আসা মানেই আমাদের মতন ক্রিকেট লাভারদের মনে একটাই প্রশ্ন জাগে যে এবারের ওয়ার্ল্ড কাপ কে নিতে পারে। তো এই প্রশ্নটা আমার মতন ঠিক যার যার মনে হচ্ছে তাদেরকে একটা কথাই বলবো বস, যে এই প্রশ্নটা মন থেকে মুছে ফেলে দাও। তার কারণ টিম ইন্ডিয়া এখন যেভাবে টি-20 ফরম্যাটটা খেলছে, টিম ইন্ডিয়ার সাথে অন্য কোনো দেশের ভাই সাহেব এখন রীতিমতো কম্পিটিশন করা যায় না, সিরিয়াসলি যায় না ভাই সাহেব। কারণ ইন্ডিয়া এখন টি-20 ফরম্যাটটা শুধু খেলছে না, সারা দুনিয়ার কাছে এক্সপোজ করছে অ্যাকচুয়ালি টি-20 ফরম্যাটটা কিভাবে খেলতে হয়। তো গতকালকেও ছিল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড 5th টি-20 ম্যাচ, এবং সেখানে কালকে ইন্ডিয়া টসে যেতে এবং তারা ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয়, এবং ভারতের কালকে খুব তাড়াতাড়ি দুটো উইকেটও পড়ে যায়। শর্মাজির ছোটা বেটা 30 রান এবং সঞ্জু স্যামসন 6 রান করে আউট হয়ে চলে যায়। এরপর ব্যাট করতে আসে ঈশান কিষান, আমাদের ক্যাপ্টেন সূর্যা ভাউ। ঈশান কিষান কালকে সিরিয়াস বলছি ভাই সাহেব, যেভাবে নিউজিল্যান্ডের বোলারদের ডমিনেট করছিল সেটা দেখে এটা মনে হচ্ছিল যে এটা কোনো ইন্টারন্যাশনাল খেলা নয়, বরং পাড়ার কোনো গালি ক্রিকেটের টুর্নামেন্ট দেখতে গেছি ভাই সাহেব। 43 বলে 103 রানের ইনিংস, এবং সেখানে শুধু তাই নয়, 6টা 4 10টা 6 থাকে ভাই সাহেব, 10টা 6 এবং 239 স্ট্রাইক রেটে কালকে ঈশান কিষান ব্যাট করে। জোরদার স্যালুট হোক আর একবার ঈশান কিষানের জন্য। এবং সূর্যা ভাউ কালকে 30 বলে 63 রানের একটা ইনিংস খেলে, এবং লাস্টে হার্দিক পান্ডিয়া এসে 43 রান করে। ফাইনালি ভারত কালকে নিউজিল্যান্ডকে 272 রানের একটা টার্গেট দেয়, এবং এই রানেরটা পিছু করতে এসে নিউজিল্যান্ড শেষ অবধি 19 ওভার 4 বলে মাত্র 225 রান অবধি করতে পারে, এবং ফাইনালি অল উইকেট হয়ে যায়। আর এই সব কাণ্ড কারখানা দেখে আমাদের পাশের দেশ, যাকে আমরা এক কথায় বলে থাকি ভুকে নাঙ্গে ভিক মাঙ্গে পাকিস্তান, সেই পাকিস্তানের কিছু পাবলিকের বক্তব্য আমাদের পাকিস্তানও নাকি এখন তুমুল ফর্মে আছে। অস্ট্রেলিয়ার মতন টিমকে পরপর দুটো ম্যাচেতে হারিয়েছে, এবং 15ই ফেব্রুয়ারি যখন ইন্ডিয়ার সাথে পাকিস্তানের দেখা হবে তখন নাকি ইন্ডিয়াকে ভালো রকম শিক্ষা দেবে পাকিস্তান। তো আমি সেই সব পাবলিকের উদ্দেশ্যে একটা কথাই বলি ভাই সাহেব, তৈরি থাকো। 15ই ফেব্রুয়ারি যখন সেই দিনটা আসবে, ইন্ডিয়া পাকিস্তানকে এমন ভাবে ধোলাই আর পেলাই করবে, তোমরা রাত্রিরে ঘুমিয়ে ঘুমিয়েও আটকে উঠবে, সিরিয়াসলি আটকে উঠবে। তো ভাই সাহেব এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে জানাও, আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে।